আমি সয়াবিন দিয়ে পরোটা বানিয়ে ফেললাম, চলো দেখি। আজকে আমি সয়াবিনের পরোটা বানাবো। তার জন্য জলে আমি অল্প নুন দিয়ে দিয়েছি, আর এই সয়াবিনটা জলে দিয়ে আমি একটু ভাপিয়ে নেব। আমি সয়াবিনের পরোটা বানানোর জন্য নিয়ে নিয়েছি অল্প আটা আর ময়দা, এতে দিয়ে দিয়েছি অল্প নুন আর দিয়ে দিয়েছি তেল। এই দুটোকে একসঙ্গে মিশিয়ে আমি একটু জল দিয়ে মেখে নেব। এদিকে আমি লেচিটা তৈরি করে নিয়েছি, এটা বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে আমার সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে ফুলে। আমি এগুলোকে ছেঁকে নেব। সয়াবিনগুলো আমি ছেঁকে জল ঝরিয়ে নিয়েছি, আর সয়াবিনের যা জল ছিল আমি নিগড়ে বের করে দিয়েছি। এবার হাত দিয়ে এইভাবে আমি গ্রেট করে নেব। কেউ যদি ভাবো যে মিক্সি করে গ্রেট করব তাও হবে, কিন্তু এটা হাত দিয়েই হয়ে যাবে। আমি পুরটা তৈরি করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। এবার দেবো হিং, সাদা জিরে আর মৌরি। এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এদিকে আমি এটা পেস্ট করে নিয়েছি, আমি মিক্সি করেই পেস্ট করে নিয়েছি এটা। এবার এতে দিয়ে দেবো রসুন কুচো আর আদাকে আমি গ্রেট করে রেখেছি, আদা দিয়ে দেবো। এগুলো আমার সবটাই ভাজা হয়ে গেছে। এতে দিয়ে দেবো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে পাতা। এগুলো একটা মিক্স করে নেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো সয়াবিনটা। সয়াবিনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো বেশ কিছুক্ষণ ধরে, যাতে সয়াবিনটা ভাজা ভাজা হয়ে যায়। এটা একটা আমার পুর তৈরি হয়ে যাবে। পুরটা আমার তৈরি হয়ে গেছে, আমি ডিশে ঢেলে নেবো। আমি লেচি করে নিয়েছিলাম, লেচিটাকে এইভাবে ভিতরে আমি পুর দেবো। একটু বেশি করে পুর দিয়ে আমি এইভাবে মুড়ে দেবো। এই একটা করে নিয়েছি, আর একটা আমি বানাচ্ছি। এইভাবে পুরটা দেবো, দিয়ে এইভাবে লেচিটা করে নিয়ে এইভাবে লেচিটাকে আমি করে নেব। আমি সবগুলোর ভেতরে পুর দিয়ে দিয়েছি, পুর দিয়ে লেচি করে নিয়েছি। এবার আটা দিয়ে যেমন নর্মাল বেলে আমি সেইভাবে বেলে নেব। এইভাবে একটা সেঁকছি, আর এটা একটা আমি বেলে নিয়েছি। এইভাবে আমি ভেজে নেব করছি, আবার একটা এইভাবে আমি করে নিচ্ছি। উপরে ফুলে গেছে। আমার এটা তৈরি হয়ে গেছে, আমার সয়াবিনের পরোটা তৈরি হয়ে গেছে। আর আমি এর সাথে নিয়ে নিয়েছি একটা মিক্স আচার। এটা তৈরি হয়ে গেছে।